নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আমার ইউটিউব চ্যানেল বোম্বাগড়ের গল্প দাদু, এখানে তোমাদের সকলকে স্বাগত। রাধা রানী, ষষ্ঠ পর্ব। বাহিরে আসিয়া মুখে চক্ষে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিল, ইনি তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী। দুইজনে দুইজনের মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়, আমি যে রাধারানী তা উনাকে বিশ্বাস করাইতে পারি। তারপর উনি কি জাতি তা কে জানে। জাতিটা এখনই জানিতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন, তবে তো ধর্মঘটন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। তবে উহার সঙ্গে কথায় কাজ কি? না হয় এই জন্মটা রুক্মিণী কুমারের নাম জপ করিয়াই কাটাইয়া দিব। এতদিন সেই জপ করিয়া কাটাইয়াছি, জ্বরের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে নাকি? এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের পাটা ফাঁপিয়া উঠিল, ঠোঁট দুখানি ফুলিয়া উঠিল, আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আবার সেই জল মুছিয়া ঠিক করিয়া আসিল। আবার ভাবিতে লাগলো, আচ্ছা, যদি আমার জাতি হন, তাহলেই বা ভরসা কি? উনি তো দেখিতেছি বয়প্রাপ্ত, কুমার এমন সম্ভাবনাই বাকি। তা হলেনি বা বিবাহিত? না না, তা হইবে না। নাম জপ করিয়া মরি, সে অনেক ভালো, সতীন সইতে পারিব না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিয়াই কি হইবে? তবে রাধারানীর পরিচয়টা দিই, আর উনি কে তাহা জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয়, তা তো শুনিলাম। যে নাম জপ করিতে করিয়া মরিতে হইবে তা শুনিয়া লই, তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি। আহ, পোড়ামুখী বসন্ত, না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি? জানিস নাকি, এ জীবন সমুদ্রে অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারো কপালে অমৃত, কাহারো কপালে গরল ওঠে। আচ্ছা, পরিচয়টা তা দি। এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল, তাহা বাহির করিয়া আনিল। সেই নোটখানি বলিয়াছি, রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল। রাধারানী তাহা আঁচলে বাঁধিল। বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা, যদি মনের বাসনা পরিবার মতনই হয়, তবে শেষ কথাটা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিয়া কুটিপাট হইল। আহ, ছি ছি, তা তো পারিব না। বসন্তকে যদি আনাইতাম, ভালো, উহাকে এখন 2 দিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না? উনি না হয় 2 দিন আমার লাইব্রেরিতে বই পড়ুন না, পড়াশোনা করেন নাকি? ওর জন্যই তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তা যদি 2 দিন থাকিতে রাজি না হন, উহার যদি কাজ থাকে, তবে কি হইবে? ওতে আমাতেই সে কথাটা কি হইবে? ক্ষতি কি? ইংরেজদের মেয়ের কি হয়? আমাদের দেশে তাতে নিন্দা আছে। তা আমি দেশের লোকের নিন্দের ভয়ে কোন কাজটা করি? এই যে 19 বছর বয়স পর্যন্ত বিয়ে করলেম না, এতে কে কি বলে? আমি তো বুড়া বয়স পর্যন্ত কুমারী। তা এই কাজটা না হয় ইংরেজের মেয়ের মতনই হইল। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবিতে লাগল, তা যেন হলো, তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে, পুরুষ মানুষই কথাটা পারিবে। উনি যদি কথাটা না পারেন,
না পারেন? তবে তবে হে ভগবান, বলিয়া দাও কি করিব। লজ্জাও তুমি গড়িয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ। এই আগুনে সে লজ্জা কি পুড়িবে না? তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জা আবরণ কাড়িয়া লও। তোমার কৃপায় আমি এক দণ্ডের জন্য যেন মুখরা হই। ষষ্ঠ পর্ব শেষ করলাম। তাহলে বন্ধুরা, আমার এই গল্প পাঠ তোমরা শুনলে, তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে, আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, ফলো করবে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাথে থেকো। দেখা হবে পরের গল্প পাঠের আসরে। শেষে আর একটা কথা তোমাদের বলবো, আমি তোমাদের বই পোকা হতে বলছি না, কিন্তু বাংলা সাহিত্যের যে রস, রূপ, গন্ধ, এটা নিজেরা আঘ্রাণ করো, বই পড়ো, অন্যকে বই পড়তে উদ্বুদ্ধ করো। আপাতত চলুন, টাটা।